কথা বললে শুনবে কি না এটাও আমি জানি না। জামাত ইসলামের আমি কোনো বড় পদও চাই না, কোনো সুবিধাও চাই না। জামাত ইসলামের কথা যতটুকু বলি, আমার নিজের যেহেতু কোনো দল নাই, আমি বাংলাদেশে দুইটা দলের মধ্যে কম্পেয়ার করেছি যে কাদের হাতে বাংলাদেশটা নিরাপদ থাকবে। আমার মনে হয়েছে যে জামাত ইসলামের কাছে এটা নিরাপদ থাকবে। তাদের এই গেল 1.5 বছরে অনেক টাকা ইনকাম করার সুযোগ ছিল। তাদের শুনেছেন কোনো দিন এই 1.5 বছর না, কোনো দিন শুনেছেন যে জামাত ইসলামের কোনো লোক বিদেশে টাকা পাচার করেছে? এই যে এতগুলো মানুষ তারা মারা গেল, কোনোদিন কেউ বিদেশে পালিয়ে গিয়েছে শুনেছেন? যাইতে হয়নি, তারা এইখান থেকে যায় না। এই ইমানের শক্তি তাদের আছে। আপনার এলাকায় আপনি আপনার বাড়ির পাশে আপনি করেন, ভাই কালকে সারা রাত অন্তত কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এই টাকা পয়সা নিয়ে যদি মনে করেন আপনি যে টাকা দিয়েছে ইমান দেখাবেন, আরে ভাই আপনি তো 2 নাম্বারই করেছেন টাকা নিয়েই। 2 নাম্বারই করলে আরেকটু 2 নাম্বারই করেন। ওর এই কথাটা শুনে না, যে কথা দিয়েছেন এই কথাটা রাখেন না। দেশের জন্য, আপনার ভবিষ্যতের জন্য এই 500 আর 1000 টাকার জন্য নিজেরা বিক্রি করেন না। ভোটটা যেখানে আপনার প্রতিবেশী যে মানুষগুলো আছে, রাজনীতিবিদ যারা আছে 2টা দলের মধ্যে, তাদের চরিত্র দেখেন, তারা কে কীরকম কী করতে চায়, কি হয়েছে 54 বছরে তারা কি করেছে, এগুলোর দিকে একটু হিসাব করেন, করলে উত্তর পেয়ে যাবেন আপনি ভোট কাকে দিবেন। আমি আমার জায়গা থেকে আপনারে শুধু এতটুকু এনশিওর করি ভাই, আগেই যেটা বললাম যে আমি জামাত ইসলামের কিছু না, জামাত ইসলামের লোক আমার কথা শুনবে কিনা আমি জানিও না, বাট একটু ঝুঁকি নিয়ে, একটু দাবি নিয়ে কিছু কথা বলি। আমি বিশ্বাস করি জামাতকে অন্তত এই কথাগুলো বললে শুনবে। আপনার যেই মানুষগুলি আজকে এই যে প্রবাসে থাকেন না, এই মানুষগুলির জন্য এই 54 বছরে এই দেশের রাজনীতিবিদরা কিচ্ছু করে নেই। আপনাদেরকে শুধু পাঠিয়েছে, গাধার মতো আপনারা খেটেছেন, আপনারা টাকা পাঠিয়েছেন, সেই ডলার আবার ওরা বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়েছে। এইভাবেই চলেছে। আমার ডলার রিজার্ভ কেন 34,000 কোটি টাকা থাকবে ভাই? 34 বিলিয়ন ডলার কেন থাকবে? আমার প্রতি সপ্তাহে আসে এরকম 1 বিলিয়ন ডলার, মাসে এমন মাস আসে 2 বিলিয়ন 3 বিলিয়ন ডলার পর্যন্ত আমার রেমিটেন্স আসে। তাহলে আমার রিজার্ভ কেন হবে 34 বিলিয়ন ডলার? আমি এত রিজার্ভ, এত ডলার আমি দেশে পাঠাচ্ছি, সে টাকা কোথায় যায়? এই টাকা এই আপনি কষ্ট করে পাঠান, আর এই রাজনীতিবিদরা আপনার এই দেশ থেকে করে। বিনিময়ে কি হয়? আপনি যখন যাবেন, যাওয়ার কথা শুনলে দালালে ধরার পরে পাসপোর্ট অফিসে গিয়ে আরেক দালালের পরে, এরপরে আপনি যখন যাবেন বিদেশে, ওইখানে গিয়ে আরেক দালালের হাতে পড়বেন। যাবেন হলো গিয়া মসজিদে কাজ করার ভিসা নিয়ে, গিয়া দেখবেন যে বাথরুম পরিষ্কার করা লাগে। এটাই এই বাংলাদেশে চলে এসেছে। আপনাদের কাছে গ্যারান্টি দিলাম, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। আজকে সামনে রোজা, আপনি জানেন গভীর সমুদ্র বন্দরে আপনার এই যে জাহাজ এখনো ভেসে বেড়াচ্ছে, সেগুলো আপনার খালাস করে না, কৃত্রিমভাবে সেগুলোকে আটকে রাখা হয়েছে। মালের দাম বাড়বে, বাজারে সংকট তৈরি হবে, তারপরে সেগুলো নিয়ে আসবে। অল্প কয়টা প্রতিষ্ঠানের হাতে এই সুযোগ দিয়ে রাখা হয়েছে। ইউনূস সরকার আসার পরেও এই সিন্ডিকেট ভাঙে নাই। জামাত ইসলাম আসলে খেজুর আটকায় রেখে আর ছোলা আটকায় রেখে এটার দাম বাড়াবে, এটা হইতে দেওয়া যাবে না। গ্যারান্টি দিলাম আপনাদেরকে। আমি ইলিয়াস হোসেন আজকে যে কথাগুলো বলছি, আমি এই গত 1.5 বছরে এটা প্রমাণ করে এসেছি যে আমি এই নির্যাতিত মানুষ, অসহায় মানুষ যারা মাজলুম, তাদের পক্ষে কাজ করি। আজকে ওয়াকার একজন সেনাপ্রধান ভাই, আমি তার কাছে চুনোপুটি একটা, তার সাথে সে আমার একটা ফোন করা মানে আমার জন্য বিশাল ব্যাপার। বিশাল বড় জায়গায় আমি যাই বসতে পারি, বিশাল সুবিধা নিতে পারি ওয়াকারের সাথে সম্পর্ক ভালো রেখে। ভাই প্রপোজাল পেয়েও রাখি নাই। কি বলেছি? যে আলেমদেরকে ছাড়তে হবে, ডিজিএফআই জেলখানায় যেই তাদের ক্লিয়ারেন্সের কথা বলে এদেরকে আটকে রাখে, এটা করা যাবে না। বিডিআরের লোকজনরে ছাড়তে হবে। এটার জন্য তাদের সাথে আমার সম্পর্ক এসেছে। ভাই আমার মতো একটা মানে খুবই কি বলবো যে দুর্বল একজন মানুষ, আমি তো পাওয়ারফুল না ভাই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বিশাল পাওয়ারফুল কেউ নাই। আমার মতো একজন মানুষ, আমি তার এটাতে বিক্রি হই নাই, তার এখানে যায় আমি কিছু চাই নাই নিজের জন্য। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আপনাদেরকে কথা দিলাম, নিজের জন্য কিছু করব না। এই দেশের যে প্রবাসীরা ভারত থেকে সৌদিতে যেতে যেই কয় টাকা লাগে, বাংলাদেশ থেকে ওই কয় টাকা লাগতে হবে। একজন মানুষকে, জামাত ইসলামকে সময় দিব 4.5 বছর। 5 বছরের মধ্যে 6 মাস আগে তাদেরকে হিসাব বুঝাই দিতে হবে যে একজন মানুষ যে কিনা এমপি থাকবে, মন্ত্রী থাকবে, সরকারি কোনো পদে থাকবে, সে বিদেশে ট্রিটমেন্ট দিতে যাইতে পারবে না। যদি ট্রিটমেন্ট নিতে যাইতে হয়, তাহলে প্রত্যন্ত একটা গ্রামের অসহায়, যার চিকিৎসা নেওয়ার 1 টাকাও নাই,
আপনি যেই রোগের জন্য মনে করেন বাংলাদেশে চিকিৎসা নাই, সেই চিকিৎসায় যদি আপনাকে বিদেশ যাইতে হয়, তাহলে এই রোগ তো আপনার একার হয় না, গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের মানুষেরও যায় এই রোগ হয়, তাহলে তাকে আপনার নিয়ে যাইতে হবে বিদেশে, এটা সরকারি খরচে এই ট্রিটমেন্ট তাকে দিতে হবে। আমি আজ পর্যন্ত আপনাদেরকে আমি বললাম, শুনেছেন জামাত ইসলামের নেতা একজন বিদেশে সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য গিয়েছে? জামাত ইসলামের নেতাদেরকে লাভ দিয়া যায় পাতলা পায়খানা হইল, যা থাইল্যান্ডে সিঙ্গাপুরে যায় ট্রিটমেন্ট নিতে হয়েছে। এই বিএনপি আওয়ামী লীগ এদের কিছু হইলেই বিদেশ, এয়ার অ্যাম্বুলেন্স যা কিছু আছে সব কিছু রেডি থাকে এদের জন্য, ট্রিটমেন্ট নিতে যায়। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, নিজের সর্বশক্তি দিয়া আপনাদের জন্য এই জিনিসগুলো আদায় করবো ইনশাল্লাহ জামাত ইসলামের কাছে।